অনগ্রসর কল্যাণ ওয়েবসাইটের তরফ থেকে নতুন কিছু নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে, যার ভেতরে এই 100 পয়েন্ট রোস্টার কিন্তু আগে পর্যন্তই ছিল। নতুন করে এই 4টি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যার ভেতরে 3টি হলো সেন্ট্রাল হোস্টেল অ্যাডমিশন কলকাতা নিয়ে, আর একটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে যেটি কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে। এই লিস্টটা দেখে নিই। যদি আপনারা এই লিস্টটা দেখেন তাহলে লিস্টটা কিন্তু সাইন হয়েছিল, অর্ডারটা কিন্তু বেরিয়েছিল 24শে জুন 2026-এ। এখানে নিচেও আছে 24শে জুন 2026, কিন্তু অর্ডারটি মূলত ওয়েবসাইটে আসে একদিন আগে, অনেকটাই লেট করে। এখানে কিন্তু 7টি কাস্ট সার্টিফিকেট হোল্ডারের নাম আছে, যার ভেতরে একটা এসটি সার্টিফিকেট এবং বাকি 6টি কিন্তু এসসি সার্টিফিকেট। আর এগুলির মূলত ইস্যুডেট 2020-র পরে, একটা বাদ দিলে বাদবাকিগুলো 2020-র পরে। তার মানে এগুলো কিন্তু ম্যাক্সিমাম দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী কিন্তু যেমন বলেছিল যে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তৈরি করা সার্টিফিকেটগুলি বিশেষভাবে চেক করা হবে, সেটাই কিন্তু এখানে এখন করা হচ্ছে। অবশ্য এর ভেতরে এমন কিছু সার্টিফিকেট আছে যেগুলি কমপ্লেনের বেসিসে ক্যান্সেল করা হয়েছে। এর ভেতরে দেখুন, ডায়মন্ড হারবার এসডিওর থেকে একটা, আসানসোল সদর এসডিওর থেকে একটা, বসিরহাট এসডিওর থেকে 2টি সার্টিফিকেট আছে। আর নতুন করে অ্যাড হয়েছে কাকদ্বীপ এসডিও। কাকদ্বীপ এসডিওর থেকে কিন্তু ক্যান্সেল হওয়া সার্টিফিকেট আগে সেরকম দেখা যায়নি। নতুন 3টি সার্টিফিকেট এসছে, 3টি এসসি সার্টিফিকেট, অর্থাৎ এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেটই কিন্তু মূলত বেশি করে চেক করা হচ্ছে। এবার আসি আরেকটা লিস্টের দিকে, যেটি কিন্তু পাবলিশ হয়েছে রানাঘাট এসডিও নদিয়া থেকে। এটি কোনো অফিসিয়াল ডকুমেন্ট নয়, এটি মোটামুটি রানাঘাট এসডিওর থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রায় এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট মিলিয়ে মোট 6টি সার্টিফিকেট বাতিল হয়েছে, যার ভিতর 3টে এসসি, একটা এসটি এবং 2টো ওবিসি। রানাঘাট এসডিওর আন্ডারে প্রায় 2,55,000 কাস্ট সার্টিফিকেট ইস্যুড রয়েছে, যার ভেতরে প্রায় 2 লক্ষ এসসি, 7,000 এসটি এবং ওবিসি প্রায় 50,000। এর ভেতরে কিন্তু মাত্র 6টি সার্টিফিকেট বাতিল হয়েছে। এর ভেতরে কিন্তু ম্যাক্সিমাম সার্টিফিকেটই এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। খুব কম মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছে। যাদের খুব দরকার নেই তারা কিন্তু এতে অ্যাপ্লাই করছে না। আমি যেরকম আগেও বলেছিলাম, যাদের এখন কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু নিজে থেকে এসডিও বা বিডিও অফিসে যাওয়ার কোনো দরকার নেই। আপনাদের যদি হিয়ারিংয়ে আসে বাড়িতে, তাহলেই কিন্তু আপনারা নির্দিষ্ট ডেটে এসডিও বা